প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে দেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার নাগরজোলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির অন্তর্গত ভেহিকেল র্যালির সূচনা করে এই আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রকারের যানবাহন তিরঙ্গা পতাকায় সুসজ্জিত হয়ে এই ভেহিকেল র্যালিতে অংশগ্রহণ করেন। গত 2 বছরের মতো এবারও স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঘরে ঘরে পতাকা উত্তোলন। এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার পরিবহন দপ্তরের উদ্যোগে নাগরজোলায় ভেহিকেল র্যালির আয়োজন করা হয়। এই ভেহিকেল র্যালির উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্বাধীনতা দিবস একটা ঐতিহাসিক দিন। স্বাধীনতা দিবস উদযাপন প্রত্যেকের কাছেই একটা বিশাল অনুভূতি, শ্রদ্ধা এবং আনন্দের উৎসব। এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলব। ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন, স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি, একটা শ্রদ্ধার, একটা আনন্দের উৎসব। এবং সেটাই গত 2023 সাল থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শুরুয়াত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার 2024 সালেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে। আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরে, প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করব। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।